গাইস, সবাই কেমন আছে? আমরা অনেক ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ব্লগ করতে পারি না একটু অসুবিধার কারণে, তার জন্য। তো আজকে একটা স্পেশাল দিন, তো তার জন্য আজকে আমার বর রান্না করছে আমার জন্য। মাংস, খোসা মাংস বানাবে, আর সাথে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তো ও বানাচ্ছে, আমি ওকে দেখাচ্ছি। ওকে নিয়ে এসেছি পান্ডাকে, তো আজকে বানাবে, তোমাদের আমি শেয়ার করবো ওকে কীভাবে বানায়। কি গো বলো, বানাবে তো? হ্যাঁ বানাবো। সব কিছু রেডি, ও আমার বড় অন্য স্টাইলে বানায়, সব কিছু রেডি করে দিয়েছি। আর এই দেখো ইয়াটাও, মাংসটাও রেডি আছে। যেহেতু আমরা দুজন, তার জন্য বেশি মাংস আমরা খাই না, একটু এনেছি না গো। হ্যাঁ, তো মাংসটা একই সাথে কড়াইয়ের মধ্যেই আমি কড়াইটা একটু ওইদিকে আনো না। কড়াইয়ের মধ্যে করে দিয়েছি, কেননা বারবার বর্তমানের মধ্যে নেব, তারপর আবার ঢালবো, তার জন্য একইভাবে হয়ে যাবে। একইভাবে হয়ে যায়। ঠিক আছে। প্রথমে আমি এটা পেঁয়াজটাকে মানে পেস্ট করা পেঁয়াজ দিয়ে ঠিক আছে? দিচ্ছ না? এটা আমি দিয়ে দিলাম। তারপর তোমার এটার মধ্যে আছে রসুন, মরিচ আর আদা, ঠিক আছে, পেস্ট। এটাও দিয়ে দিলাম। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আলু দিবে। তারপর আলু দেবো। এটা বাঙালিদের মাংস বানানো, কষা মাংস। আমরা তো বাঙালি, নন বেঙ্গলিরা কিন্তু আলু খায় না, না গো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছো, টমেটোটা দিয়ে দেবে। টমেটোটা দিয়ে দিচ্ছি। আর তো আস্তা রসুন দেবে, আমার তো খুব ফেভারিট। রসুনটা এখন তোমারও খুব ফেভারিট। ঠিক আছে, এখন দিলে পুরো বয়েল হয়ে যাবে, তো ভেঙে যাবে। আচ্ছা, তেল কি ঢেলে দেবো? হ্যাঁ, তেল দিয়ে দাও। ওই যে কাপে একটু তেল আছে, ওটা দিয়ে দিও। ঠিক আছে। দুপুরে এক্সট্রা হয়ে গিয়েছিল। ঠিক আছে, বলবে আমাকে। হ্যাঁ, হবে হবে হবে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। ওই তেলটা নিয়ে দাও। এখন ওই তেলটা দিয়ে দিই। মশলা বলবে, ঠিক আছে? মশলাটা দিয়ে দাও। আচ্ছা, মশলা দিয়ে দে। হ্যাঁ, হ্যাঁ, মশলাটা দাও। হলদিটা একটু কম দে। হলদি কম দিই। মরিচ দিয়ে দেই। হ্যাঁ, মরিচ দিয়ে দাও। আর একটা আর চামচ একটু দিয়ে দাও, বাস। জিরা পাউডার জিরা পাউডার দিয়ে দাও। বলবে আমাকে। আর একটু দাও, আর থোড়া হালকা, 3.5 চামচ, বাস। ধনিয়া 3 চামচ দিয়ে দাও। হবে। হবে। একটু নমক দিয়ে দাও। নমকটা দেখবে। দাও। আর দেবো? একটু দাও, হালকা দাও, বাস। হয়ে যাবে। এখন মিক্স করে নাও। আর তেজপাতা একটু দাও। আচ্ছা, আমি আনছি, দাঁড়াও। আমি এটার মধ্যে সব সাবুত মশলা একসাথে দিয়ে দিয়েছি। জিরা, ডালচিনি, এলাইচি, লং, গোলমির্চি, তেজপাতা। ঠিক আছে, একটা একটা করে দেবো, তার জন্য একসাথে দিয়ে দিয়েছি। এখন একটু এটাকে, ব্রয়লার চিকেন যেহেতু এত বেশি না ডললেই হয় না গো। হ্যাঁ, একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে একটু টেস্ট হবে অন্যরকম। এটা দিল্লির লেবু, দেখো এটা পুরো একদম দিল্লি কা নিম্বু। নিম্বু, দিল্লি কা লাড্ডু নেই, দিল্লি কা নিম্বু। কি জানি না, আমাদের যে ঘরে থাকে না একটা কমলা লেবু হয় না, কমলা লেবু, কমলা লেবু। হ্যাঁ, সেম ওই রকম লেবুটা। আর চুকা কিন্তু অনেক বেশি না গো, অনেক খাট্টা। একটা সময় থাকতে দাও, তো মশলাটা যাবে ঠিক আছে ভিতরে, তারপর বসিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জ্বালিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা সময় মানে 5 মিনিট আমরা রাখলাম, রাখার পরে এখন বসিয়ে দিলাম। ওটাকে একটু স্টিম কম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ওটা, বাস। এটা হতে থাকবে, একটু পরে আবার দেখবে না। হ্যাঁ। এখন দেখো বন্ধুরা, আমার বোনের মাংস রান্নার স্টাইল আলাদা, আমার আলাদা। তার জন্য আজকে ওকে স্পেশাল ডে কিছু না, এমনিতেই ও বলেছে আজকে আমি তোমাকে রান্না করে খাই না গো, কিন্তু ফ্রাইড রাইসটা আমি বানাবো। ফ্রাইড রাইস আমি বানাতে পারি, ও বানাতে পারে না। তুমি বানাবে। ফ্রাইড রাইসটা আমি বানাবো, আমরা দুজন মিলেই করি কাজ না। দেখে দিয়ে এসেছো তো? দেখে দিয়ে আসলাম। এই রে আমার গুড়িয়া খেলছে, গুড়িয়া পাপা। আমরা এদিকে কাজ করছি, আর আমার মেন মনের সুখে মনের আনন্দে খেলছে। মামা খুব দুষ্টুমি হয়েছে, দেখার পরই বন্ধুরা, যখনই দেখবে, বিশেষ করে পাপাকে যখনই দেখবে কুলে আসতেই হবে। দেখো কি করছে, এই দেখো কি করছে, এত দুষ্টু হয়েছে কি বলবো, মানে খুব দুষ্টু হয়েছে। এখন তো দুষ্টামি করার সময়ই, কিন্তু অনেক দুষ্টু, অনেক চঞ্চল। বড় হলে অনেক চঞ্চল হবে আমার লাড্ডিটা, খুব চঞ্চল হবে। দেখো দেখো, এদের পিয়ার করারও কোনো টাইম থাকে না, আদর করারও কোনো টাইম থাকে না, আর রাগ করারও কোনো টাইম থাকে না। দুষ্টু, যেরকম বাপ তেমন মেয়ে।
কি তুমি তুমি বড় চোখ বড় করলে ডর ভয় পায় না না? ভয় পাইলাম। এই দেখো তোমরা দেখবে, এই দেখো তোমাদের সামনে পুরো একদম প্রমাণ করছি। বাবা এদিকে টাকা ও জানে ওর বাবা ওকে বকবে না, কিন্তু আমি ভয় দেখালে ও চুপ হয়ে বসে থাকবে। আমি যদি একটু চোখ বড় করি একদম চুপ হয়ে বসে থাকি, কিন্তু পাপাকে ডরায় না। পাপাকে যে মস্তি যখন করতে মাংস বানিয়েছিলাম, যখন বসিয়েছিলাম তখন কড়াইয়ের মধ্যে তো ছিল, গরম গরম চলছিল। আমি সাতলাটা দেখাতে পারিনি কারণ আমাদের বিল্ডিং এ একটু প্রবলেম হয়েছিল, তার জন্য যেতে হচ্ছে। হ্যাঁ কারণ একটা চোর এসেছিল বিল্ডিং এর মধ্যে, ঢুকতে পারেনি। ঢুকতে পারেনি, তার জন্য আমার বিশৃঙ্খলার কারণে আমি পুরো দেখাতে পারিনি। কিন্তু এই দেখো আমি চিকেনটা বানিয়ে নিয়েছি, কষা মাংসটা বনে রেডি, বনে রেখেছে। আর এখানে স্যালাড হয়ে গেছে, খিরা, গাজর, পেঁয়াজ, লেবু, দেশি লেবু, দেশি লেবু। আর এখানে ফ্রাইড রাইস হচ্ছে। ফ্রাইড রাইস অর্পিতা বসালো, আমি বসাতে পারি না ফ্রাইড রাইসটা, আমি পারি না, যেহেতু আমি বলে অর্পিতা করবো না, ওই বসায় ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইসটা এখনো কুকারের মধ্যে সিটিয়ে দেবো, সিটিয়ে এখনো আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। যখন খুলবে তখন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে দেখিয়ে দেবো ফ্রাইড রাইসটা কেমন। আর ওটাকে রেডি করেছে, এটা তুমি রেডি করেছো, আমি তো এইসব রেডি করি না কারণ আমি একটু ব্যস্ততার কারণে কোনো কিছু পাইনি। আমরা দুইজন মিলেই করি। এই দেখো বন্ধুরা, অর্পিতাদের ফ্রাইড রাইস বানিয়েছে, তো এটা তো এখন রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফ্রাইড রাইস কিরকম বানালো ও। তো এই দেখো ফ্রাইড রাইস কেমন হয়েছে বন্ধুরা বলবে। আমি তো ফ্রাইড রাইসটা খুব ভালো বানাতে পারি, এটা আমি নিজেই বলি। দেখে লাগছে অনেক ভালো হবে। এই দেখো, এই দেখো। হ্যাঁ এই তো দেখাচ্ছি তো। এখন আমার মেন কথাটা হলো, আমার আর মালিক যে আছে আমাকে অনেক আদর করে। তো আমি যদি কোনো সময় স্পেশাল কিছু বানাই, ও ভাইয়া গন্ধ শুনে আগে থেকেই বলে দেবে, তার জন্য আমি এখন ওনার জন্য রেডি করছি। না ভাইয়া আমাদেরকে অনেক ভালোবাসেন তার জন্য, হ্যাঁ না? হ্যাঁ, ভাবিও আমাদেরকে দেয় খাবার আমরা অনেক যখন কোনো কিছু বানাই ওরা বলতে হয় না, আমরা এমনিতেই দিয়ে দিই না গো। কোনো সময় বলে গন্ধ কি গন্ধ পাচ্ছি, কি বানাচ্ছি। কিন্তু ফ্রাইড রাইসের গন্ধটা খুব ভালো লাগছে, আর আমার তো পেটে খিদা লেগে প্রায় গেছে। সময় আমার তো একা খেতে বানালে আমি ভাবিকে দিই, আমি একা খেতে পারি না, ও তো চলে যায় সকালবেলা অফিসে। তো এখন কষা মাংস আর ফ্রাইড রাইস বানিয়েছি, স্যালাড আছে, আমি থালটা রেডি করে পরে আবার দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এখন বাই বাই। আমরা যখন খাবো তখন তোমাদেরকে একটু দেখাবো কেমন টেস্ট হলো, মানে টেস্টটা মানে বুঝবো কেমন হলো। মানে আমি তো অনেকদিন পর রান্না করলাম, চিকেনটা জানি না কেমন হয়েছে, কিন্তু তুমি এখন খুব কম রান্না করো। হ্যাঁ এখন অনেকদিন পর, যখন বিয়ের আগে তো অনেক বানিয়েছি, তো এখন জানি না, দেখা যাক কিরকম বনে। এই দেখো বন্ধুরা, আমার অনেক খুশি লাগছে, অর্পিতা আমার জন্য থাল রেডি করে নিয়ে আসছে। এই দেখো আমি তোমার জন্য থাল রেডি করে নিয়ে এসেছি, নিয়ে এসেছো? দেখাও তো একটু জুম করে কেমন লাগলো। খেতে তো অনেক টেস্ট হবে মনে হচ্ছে। বন্ধুরা আর খাওয়ার পর ভিডিও হবে, এখন খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো বাই ঠিক আছে, বাই, bye bye। গুড নাইট আজকের জন্য। ঠিক আছে।